খলিফা হারুন আল রশিদের শাসনকালে বাগদাদে একজন বৃদ্ধ কাঠুরে বাস করত। তার নাম ছিল হদবাদ। একদিন সে এক বোঝা কাঠ নিয়ে ঘটনাক্রমে সিন্দবাদ জাহাজের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ক্লান্তিতে বাধ্য হয়ে সে কাঠগুলো একপাশে রাখল এবং কিছুটা বিশ্রাম নিতে বসল। সেই সময় সিন্দবাদের বাড়িতে কিছু বন্ধুবান্ধব বসা ছিল এবং তারা গল্পগুজব করছিল। বৃদ্ধ কাঠুরে তার ঐশ্বর্য দেখে খুব ঈর্ষা অনুভব করল। সে বলল, তোমরা বাগদাদে থাকো আর সিন্দবাদকে চেনো না? মালিক তোমাদের ডাকছেন। সিন্দবাদ তাকে ভালো করে সম্মান দেখিয়ে তার কাছে বসালো এবং জিজ্ঞাসা করল, তুমি বাইরে বসে কি বলছিলে? বৃদ্ধটি ভয় পেয়ে বলল, দেখুন কি হয়েছে, বোঝা তোলার কারণে আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই মুখ দিয়ে কিছু একটা বেরিয়ে গেছে। সিন্দবাদ বলল, ভয় করো না, আমি তোমার কথা শুনেছি, আমার হৃদয়ে তার খুব প্রভাব পড়েছে। তবে তুমি ভেবো না যে এই সম্পদ আমি বিনা পরিশ্রমে পেয়েছি, বরং এর জন্য আমাকে অনেক বিপদ সহ্য করতে হয়েছে। আমি তোমাকে আমার গল্প শোনাব। এরপর সে এক গোলামকে হুকুম দিল যে হদবাদের কাঠের বোঝাটি বাড়িতে পৌঁছে দিয়ে আসুক। সব উপস্থিতির উদ্দেশ্যে সিন্দবাদ তার কাহিনী বলা শুরু করল। আমার বাবা খুব বড় ব্যবসায়ী ছিলেন। নগদ টাকা ছাড়াও শেষ পর্যন্ত সম্পদ আর কতদিন সঙ্গ দেবে? সম্পদ কমতে শুরু করল, তখন আমার চোখ খুলল। যে সম্পত্তি অবশিষ্ট ছিল তা বিক্রি করে টাকা একত্র করলাম এবং আমার পরিচিত ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে ব্যবসার জিনিসপত্র কিনলাম এবং খোদার নাম নিয়ে হিন্দুস্তানের দিকে রওনা হলাম। আমাদের জাহাজ বিভিন্ন জায়গায় থামল। আমি যে জিনিসগুলো সাথে নিয়েছিলাম সেগুলো বিক্রি করতাম এবং নতুন মাল কিনতাম। এই করে আমি যথেষ্ট লাভ করলাম। একদিন আমাদের জাহাজ একটি ছোট্ট দ্বীপের কাছে থামল এবং আমরা ঘোরার জন্য নিচে নামলাম। আমি সবসময় ভ্রমণের শৌখিন। অন্য সঙ্গীদের সাথে অনেকটা দূরে চলে গেলাম। হঠাৎ একটি ভূমিকম্পের মতো ঝাঁকুনি লাগল। যারা জাহাজের কাছে ছিল তারা তো উঠে পড়ল, কিন্তু যেহেতু আমি দূরে চলে গিয়েছিলাম তাই জাহাজে পৌঁছাতে পারলাম না। এর মধ্যে মাছটি ডুব দিল এবং আমি জলের ওপরিতলে থেকে গেলাম। অনেক হাত পা ছুড়লাম যে জাহাজে পৌঁছে যাব, কিন্তু ঢেউয়ের জোরে আমি কোথা থেকে কোথায় ছিটকে গেলাম। শেষ পর্যন্ত এভাবেই লাফাতে লাফাতে কোনো ঢেউয়ের জোরে একটি দ্বীপের তীরে গিয়ে পড়লাম। শুকনো জমিতে পৌঁছালাম এবং খোদাকে ধন্যবাদ জানালাম। জঙ্গলি ফল এবং পাতা খেয়ে আর একটি ঝর্ণা থেকে জল পান করে আমার জ্ঞান ফিরল। কিছুক্ষণ একটি গাছের নিচে শুয়ে রইলাম। তারপর উঠে চললাম যে দেখি কোনো জনবসতি আছে কিনা। কিছুটা দূরে যাওয়ার পর একটি ঘড়ি গাছের সাথে বাঁধা দেখতে পেলাম। আমি সেদিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে কিছু লোক গাছের নিচে বসে আছে। তারা ইশারায় আমাকে কাছে ডাকল এবং আমার অবস্থা জিজ্ঞাসা করল। আমি সব ঘটনা শোনালাম। তারা বলল, ভয় করো না, আমাদের সাথে চলো। তারপর তারা তাদের আসার কারণ জানালো যে তারা জলজ ঘোড়ার বংশ নিতে এসেছে। সেই জন্যই আজ শাহী ঘড়ি আনা হয়েছে, যাতে জলজ ঘোড়াকি যখন এর সাথে মিলিত হবে তখন শব্দ করে তাকে তাড়িয়ে দেবে। কারণ জলজ ঘোড়ার নিয়ম হল যে মাদিটির সাথে মিলিত হবার পর সে তাকে ছেড়ে দেয় না। আমি সেই লোকেদের কাছেই লুকিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ঘোড়াটি জল থেকে বেরিয়ে এলো এবং ঘড়িটির সাথে মিলিত হল। যখন সে মুক্ত হল এবং ঘড়িটিকে মারতে চাইল, তখন আমরা চিৎকার করে তাকে তাড়িয়ে দিলাম। এরপরে আমরা ঘড়িটিকে নিয়ে শহরে চলে এলাম। সেই লোকেরা আমার কাহিনী বাদশাহকে জানালো। তিনি আমার ওপর খুব দয়া করলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। আমি সমস্ত এলাকা দেখলাম, মানুষের সাথে মিশলাম, সেখানকার রীতিনীতি জানলাম। তারপর একটি দ্বীপ দেখতে গেলাম, যার সম্পর্কে প্রচলিত ছিল যে সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে গানের শব্দ আসে। সত্যি অদ্ভুত রহস্য ছিল। একদিন আমি শুনলাম যে কোনো জাহাজ এসেছে। আমিও সমুদ্রের তীরে গেলাম। সেখান থেকে যে মাল নামানো হচ্ছিল তার ওপর নিজের নাম লেখা দেখলাম। আমি ক্যাপ্টেনের সাথে দেখা করলাম, কিন্তু বিপদের কারণে আমার চেহারা এত পাল্টে গিয়েছিল যে ক্যাপ্টেন চিনতে পারল না। আমি আমার মালের সমস্ত বিস্তারিত বিবরণ এবং আমার থেকে যাওয়ার কাহিনী তাকে শোনালাম। তখন সে চিনতে পারল এবং খুব উষ্ণতা নিয়ে দেখা করল এবং আমার সমস্ত মাল লাভসহ যা এই সময়ের মধ্যে বিক্রি হয়েছিল আমাকে দিয়ে দিল। আমি ক্যাপ্টেনকে কিছু দিতে চাইলাম, কিন্তু সে অস্বীকার করল এবং বলল, খোদার শুকরিয়া যে আমি তোমাকে জীবিত দেখছি এবং তোমার আমানত তোমার কাছে পৌঁছাতে পেরেছি। আমি তার সততা দেখে বিস্মিত হয়ে গেলাম।
তারপর আমি আমার মাল সেখানে বিক্রি করলাম এবং আমার পছন্দের মাল কিনে জাহাজে গুটলাম এবং খোদার শুকরিয়া আদায় করতে করতে বাড়ি ফিরে এলাম। এই সফরে বিপদ তো অনেক এসেছিল, কিন্তু লাভও এত হয়েছিল যে হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে 10 বছরেও হতো না। এরপর সিন্দবাদ একটি দিনারের থলে বৃদ্ধ কাঠুরে হদবাদকে দিল এবং বলল যে কাল আবার আসতে সে তার বাকি জীবনের কাহিনী শোনাবে। টাকা পেয়ে বৃদ্ধ খুশি মনে বাড়ি চলে গেল। পরের দিন ভালো পোশাক পরে হদবাদ নির্দিষ্ট সময়ে সিন্দবাদের মহলে পৌঁছাল। সিন্দবাদ তার দ্বিতীয় সফরের কাহিনী বলা শুরু করল। প্রথম সফরের পরে আমার ইচ্ছা ছিল যে বিশ্রাম করি, কিন্তু কয়েকদিন বিশ্রাম করার পরেই আবার আমার মনে ভ্রমণের শখ জাগল। তাই আমি ব্যবসার মালপত্র কিনলাম এবং একটি জাহাজ যা অনেক ব্যবসায়ীকে নিয়ে যাচ্ছিল তাতে উঠলাম। আমরা 7 দিন সফর করলাম, অনেক দ্বীপে মাল বিক্রি করলাম, সেখানকার মাল কিনলাম এবং সামনের দিকে রওনা হলাম। আমি এই 7 দিনে যথেষ্ট লাভ করে ফেলেছিলাম। একদিন আমরা কয়েকদিনের সফরের পর একটি বিরান দ্বীপের কাছে পৌঁছালাম এবং শুকনো ফল সংগ্রহ করার জন্য সেখানে থামলাম। আমি দ্বীপের পর্যবেক্ষণ করতে করতে অনেক দূরে চলে গেলাম। আমি আমার চিন্তায় এমন মগ্ন ছিলাম যে মনেই রইল না যে তীর কোন দিকে। ঘাবড়ে গিয়ে ফিরলাম, কিন্তু সারা দিন ঘোরা সত্ত্বেও যেখানে আমাদের জাহাজ নোঙর করেছিল সেই তীর খুঁজো পেলাম না। এরপর যেদিকে আমার মন চাইল সেদিকেই রওনা হলাম। একদিন রাতদিন সফরের পর আমি একটি বলের মতো সাদা জিনিস দেখতে পেলাম, কিন্তু বুঝতে পারলাম না যে এটা কি। হঠাৎ আমার মাথার ওপরে এবং আশেপাশে ছায়া ছেয়ে গেল। আমি ওপরে তাকালাম তো একটি বিশাল আকার পাখি উঠতে দেখলাম। আমি একপাশে সরে গিয়ে দাঁড়ালাম। সেই পাখিটি নিচে নামল এবং সেই সাদা বলটির উপর বসে গেল। তখন আমার মনে হল যে নিঃসন্দেহে এটি সে মোরগ, রুখ পাখি, এবং সেই সাদা বলটি হল তার ডিম। আমি ভাবলাম যে এখান থেকে বের হওয়ার একটাই উপায় যে যখন এটি উড়বে তখন এর পায়ের সাথে জড়িয়ে যাই। যেখানেই এটি উড়বে আমিও পৌঁছে যাব। বাকিটা খোদার ইচ্ছা, যা হয় হবে। সুতরাং আমি আমার পাগড়ির এক প্রান্ত আমার কোমরে বাঁধলাম এবং অন্য প্রান্ত সে মুরগের পায়ের সাথে বাঁধলাম। পরের দিন সেটি উড়ল। আমি তার পায়ের সাথে বাঁধা ছিলাম। সে মুরগ উঠতে উঠতে এত ওপরে উঠল যে নিচের কোনো জিনিসই দেখা যাচ্ছিল না। অনেকক্ষণ পর সেটি নিচে নামতে শুরু করল। আমি প্রস্তুত ছিলাম। যেই মাটি কাছে এলো আমি কোমর থেকে পাগড়ি খুলে দিলাম এবং একপাশে লাফ দিলাম। সে মুরগ কাছাকাছি পড়ে থাকা একটি অজগরকে তার পাঞ্জায় উঠিয়ে উড়ে গেল। এখন যখন আমি আমার চারদিকে তাকালাম তখন জানতে পারলাম যে আমি অনেক পাহাড়ে ঘেরা একটি ছোট্ট সমতল ভূমিতে দাঁড়িয়ে আছি এবং তাতে চারদিকে হীরা ছড়িয়ে আছে। আমি খুব খুশি হলাম এবং সেরা ধরনের হীরাগুলো আমার কোমরে বাঁধলাম। তারপর একটি পাহাড়ে চড়া শুরু করলাম। কিছুটা দূরে গিয়েছি, দেখি অজগরের ভয়ঙ্কর ফোঁসফোঁসানি আসছে এবং কোনো রাস্তা ছিল না। সেই সময়ের আমার ঘাবড়ে যাওয়া এবং হতাশা আমি বর্ণনা করতে পারব না। দুঃখে আমার হৃদয় যেন বসে যাচ্ছিল। এদিকে সন্ধ্যা নেমে এলো। খুব কষ্টে আমি আমার সাহস বজায় রাখলাম এবং একটি গর্তে জায়গা পরিষ্কার করে বসে গেলাম। মুখের সামনে এমনভাবে পাথর সাজিয়ে নিলাম যাতে কোনো সাপ ইত্যাদি ভিতরে আসতে না পারে। এইভাবে রাত কাটালাম। সকালে উঠে চারদিকে ঘুরতে লাগলাম, হয়তো এখান থেকে বের হওয়ার কোনো উপায় দেখতে পাব। আমার বাইরে বের হওয়ার বেশি দেরি হয়নি যে পাহাড়ের চূড়া থেকে বড় বড় মাংসের টুকরোগুলো এসে পড়তে লাগল। আমি অবাক হয়ে চারদিকে তাকালাম, কিন্তু কোনো প্রাণী বা মানুষের চেহারা দেখতে পেলাম না। কিছুক্ষণ পর বড় বড় শকুন আসতে লাগল। তারা মাংসের টুকরোগুলো তুলে তুলে উড়ে যাচ্ছিল। আমি ভাবলাম যে সে মুরগ যেমন আমাকে এই দ্বীপ থেকে এই জায়গায় এনেছে, তেমনি হয়তো কোনো প্রাণী আমাকে বাইরে নিয়ে যেতে পারে। সুতরাং আমি মাংসের একটি বড় টুকরা আমার পিঠে বাঁধলাম এবং উল্টো শুয়ে খোদার কাছে প্রার্থনা করতে লাগলাম যে হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। কিছুক্ষণ পর একটি খুব বড় শকুন আমার কাছে এলো এবং মাংসের টুকরা মনে করে আমাকে উঠিয়ে নিল এবং উঠতে লাগল। এমনকি সেটি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে আমাকে সশব্দে মাটিতে রাখল। আমি চিৎকার করতে করতে উঠে দাঁড়ালাম এবং শকুনটি ভয় পেয়ে উড়ে গেল। আমি মাংসের টুকরাটি খুলে ফেলে দিলাম এবং চারদিকে দেখতে লাগলাম যে কোথায় যাব। হঠাৎ আমি কিছু মানুষকে দেখতে পেলাম। আমি তাদের কাছে গেলাম এবং আমার বিপদের কাহিনী শোনালাম। তারা খুব সহানুভূতি জানালো। আমি তাদের অবস্থা জিজ্ঞেস করলাম, তখন তারা বলল যে আমরা সওদাগর এবং এখানে হীরা সংগ্রহ করতে এসেছি। নিচে তো কেউ যায় না, তাই আমরা এই কৌশল অবলম্বন করি।
যে মাংসের বড় বড় টুকরা ফেলে দিই এবং এই টুকরোগুলোর সাথে কিছু হীরা আটকে যায়। যখন শকুনরা সেই টুকরোগুলো তাদের পাঞ্জা নিয়ে উঠিয়ে নেয় তখন আমরা তাদের ধমক দিয়ে মাংস কেড়ে নিই এবং তা থেকে কিছু হীরা পেয়ে যাই। আর কিছু শকুন মাংস তাদের বাসায় নিয়ে যায় এবং মাংস খেয়ে ফেলে, কিন্তু হীরার টুকরোগুলো সেখানেই পড়ে থাকে। সুতরাং কিছু জহরত আমরা সেখান থেকে সংগ্রহ করে নিই। আমি কয়েকদিন এই ব্যবসায়ীদের সাথে পাহাড়ে রইলাম, তারপর তাদের নেতৃত্বে দ্বীপে ফিরে এলাম। কিছু জহরত বিক্রি করে অনেক ব্যবসার জিনিসপত্র কিনলাম এবং জাহাজে উঠলাম। বসরা এলাম এবং সেখান থেকে স্থলপথে বাগদাদ পৌঁছালাম। এই সফরে এত বিপদ সহ্য করেছি যে আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে আর সমুদ্রের সফর করব না। এই কাহিনী শুনিয়ে সিন্দবাদ আবার একটি দিনালের থলে বৃদ্ধ কাঠুরে হদবাদকে দিল এবং আগামীকাল আসতে জোর দিয়ে বলল যে তোমাকে তোমার জীবনের বাকি অবস্থা শোনাব। টাকা পেয়ে বৃদ্ধ খুশি খুশি বাড়ি চলে গেল। তৃতীয় দিন সন্ধ্যায় কাঠুরে হদবাদ আবার সিন্দবাদের মহলে এলো। খাবার খাওয়ার পর সিন্দবাদ তার সফরের অবস্থা বলা শুরু করল। যদিও আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে আর সফর করব না, কিন্তু বাড়ির আরাম এবং স্বস্তি আমাকে সফরের কষ্ট ভুলিয়ে দিয়েছিল। সেই কারণে আমি আবার যাওয়ার জন্য প্রস্তুত হলাম। বিভিন্ন ধরনের ব্যবসার জিনিসপত্র একত্র করলাম এবং একটি ব্যবসায়ী জাহাজে উঠলাম। প্রথম দিকে আমরা খুব সহজে সফর করতে থাকলাম এবং জায়গায় জায়গায় আমাদের মালের বেচাকেনা করতে থাকলাম। শেষ পর্যন্ত একদিন ক্যাপ্টেন জানালো যে আমরা পথ ভুলে গেছি। সুতরাং বেশ কয়েকদিন পর্যন্ত আমরা কোনো দ্বীপ বা তীর পেলাম না। আমি চিন্তিত ছিলাম, কিন্তু বেশি নয়, কারণ সমুদ্র শান্ত ছিল এবং হাওয়া অনুকূল। একদিন আমরা একটি দ্বীপ দেখতে পেলাম। আমরা খুশি হলাম যে দ্বীপ এসে গেছে। যখন দ্বীপের কাছে নোঙর ফেলেছি তখন জানতে পারলাম যে এটা নরখাদকদের দ্বীপ। আমরা তাড়াতাড়ি নোঙর তুলে নিতে চাইলাম এবং পালাতে চাইলাম, কিন্তু নরখাদকরা আমাদের দেখে ফেলেছিল এবং তাদের নৌকা নিয়ে আমাদের জাহাজে আক্রমণ করল। দড়ি কেটে দিল, পাল ছিঁড়ে ফেলল। শেষ পর্যন্ত আমরা পরাজিত হলাম এবং সেই লোকেরা আমাদের জাহাজটি দ্বীপের তীরে নিয়ে এলো এবং সবারকে গ্রেফতার করে একটি গুহায় বন্ধ করে দিল, যেখানে অগণিত মানুষের হাড় পড়েছিল এবং দুর্গন্ধের কারণে সেখানে থাকা কঠিন ছিল। কিছুক্ষণ পর একটি বিকৃত চেহারা নরখাদক এলো, যে ছিল খুব লম্বা, শক্তিশালী শরীর, দানবীয়, আধা মানুষ। সে আমাদের মধ্যে থেকে একজনকে তুলে তুলে দেখল যে কে তৈরি এবং মোটা। সে দেখে শুনে জাহাজের ক্যাপ্টেনকে পছন্দ করল এবং তার সঙ্গীদের কিছু বলল, যার উদ্দেশ্য মনে হল যে তাকে কাবাব বানাও। যখন সে ক্যাপ্টেনকে নিয়ে চলে গেল তখন আমরা কান্নাকাটি করতে লাগলাম যে এক এক করে সবার এই পরিণতি হবে। সকালে সেই জঙ্গলি লোকগুলো অনেক জঙ্গলি ফল আমাদের কাছে ফেলে গেল, কিন্তু যেখানে সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে বলে মনে হয় সেখানে ফল কে খাবে। যখন আমরা সেদিকে মনোযোগ দিলাম না তখন সেই লোকগুলো জোর করে আমাদের মুখে ফল ঠেসে দিল এবং খেতে বাধ্য করল। আমাদের সারা দিন কাঁদতেই কেটে গেল। সন্ধ্যায় সেই সর্দার আবার এলো এবং একজনকে বেছে নিয়ে চলে গেল এবং কমবক্ত সবাই মিলে সেই মজবুর লোকটিকেও খেয়ে ফেলল। রাতে আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে মৃত্যু থেকে যেহেতু মুক্তি পাওয়া অসম্ভব, তাহলে কেন না পালানোর চেষ্টা করা হোক। বাঁচলে বাঁচলাম, না হলে কপালে যা আছে। এমনিতেও তো এরা সবাইকে এক এক করে পুড়িয়ে খাবে। প্রস্তাবটি গৃহীত হল এবং আমরা দিনভর এখানে ওখানে ঘুরে কাঠ জোগাড় করতে থাকলাম, যাতে আমরা কোনো সাধারণ ভেলা তৈরি করতে পারি। রাতে আমরা লাঠি বেঁধে কিছু ভেলা তৈরি করলাম এবং যখন তারা সবাই ঘুমিয়ে পড়ল তখন আমরা উঠলাম এবং কাবাব বানানোর শলাকাটি খুব গরম করলাম এবং সর্দার যেখানে ঘুমাচ্ছিল সেখানে নিঃশব্দে গিয়ে তার চোখে গরম শলাকা বিঁধিয়ে দিলাম। তীব্র ব্যথায় সে চিৎকার করতে লাগল। আমরা ভেলাগুলোতে বসে পড়লাম। চারদিক থেকে সেই নরখাদকরা জড়ো হল এবং পাথরের বৃষ্টি শুরু করে দিল। তাদের আঘাত থেকে আমরা বেঁচে গেলাম। আমি যে ভেলাটিতে ছিলাম তা ঢেউয়ের প্রবাহে একটি অন্য দ্বীপের তীরে ভিড়ল। আমরা তা থেকে নেমে দ্বীপে পৌঁছালাম এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে শুয়ে পড়লাম, কারণ আমরা ক্লান্তিতে ভেঙে পড়েছিলাম। তাই শোয়ার সাথে সাথেই ঘুম চলে এলো। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম যে হঠাৎ আমার ঘুম ভাঙল এবং চর্মর শব্দ শুনতে পেলাম। তখন রাত হয়ে গিয়েছিল। তারপর যখন আমি চাঁদের আলোতে দেখলাম তখন জানতে পারলাম যে আমার এক সাথীকে একটি অজগর গিলে খাচ্ছে এবং চর্মর শব্দ তার হাড় ভাঙার আওয়াজ। এই অবস্থা দেখে আমার শরীর ভয়ে জমে গেল এবং আমি মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে থাকলাম।
আমি আস্তে করে অন্য সাথীকে জাগালাম। আমরা দুজন দৌড়ে একটি টিলার ওপর চড়ে গেলাম, কিন্তু আমার সাথী অজগরের হাতে পড়ে গেল এবং সে তাকেও খেয়ে ফেলল। আমি কোনো মতে ভেলা পর্যন্ত পৌঁছালাম এবং তাতে শুয়ে রইলাম। রাত প্রার্থনা করতে করতে কেটে গেল। সকালে আমি ভেলাটি সমুদ্রে ছাড়লাম এবং তারপরই আমার কাছে একটি জাহাজ যেতে দেখলাম। আমি আমার চাদর বাতাসে ঘোরালাম। জীবনের দিন বাকি ছিল, জাহাজের লোকেরা আমাকে দেখতে পেল। জাহাজ আমার কাছে নিয়ে এলো এবং আমাকে সওয়ার করালো। এই জাহাজের ক্যাপ্টেন সেই লোকই ছিল যার সাথে আমি দ্বিতীয় সফর করেছিলাম। সে খুব আগ্রহ নিয়ে দেখা করল, সমস্ত ঘটনা জিজ্ঞেস করল এবং খুব স্নেহের সাথে যান বাঁচানোর অভিনন্দন জানালো এবং বলল যে খোদার শুক্রিয়া যে তুমি পাওয়া গেলে। তোমার সেই মাল যা আগে থেকে রয়ে গিয়েছিল এখনও আমার কাছে মজুদ আছে। আমি ক্যাপ্টেনের এই উপকার স্বীকার করলাম যে সে শুধু আমার প্রাণী বাঁচায়নি, বরং আমার মালও দিয়ে দিল। আমি আমার মাল নিয়ে এলাম এবং বিভিন্ন দেশে বিক্রি করতে করতে সিলাত পৌঁছালাম। সেখান থেকে আরও বিভিন্ন জিনিস নিলাম এবং আবার দেশে ফিরে এলাম। যদিও বিপত্ত অনেক এসেছিল, কিন্তু আমি মুনাফাও এত অর্জন করলাম যে যদি সারা জীবন বসে বসে খেতাম তবে তা যথেষ্ট ছিল। সুতরাং এবার আমি স্থির করে নিলাম যে আর বাড়ির বাইরে এক কদমও রাখব না। সিন্দবাদ আবার ১০০ দিনারের থলে কাঠুরে হোদবাদকে দিল এবং পরের দিন আসতে বলল, যাতে চতুর্থ সফরের অবস্থা শোনাতে পারে। নিয়ম অনুযায়ী সন্ধ্যায় কাঠুরে হোদবাদ আবার সিন্দবাদের বাড়িতে গল্প শুনতে এলো। খাবার থেকে ফারেক হয়ে সিন্দবাদ তার অবস্থা শোনাতে লাগল। তৃতীয় সফরের পরে আমার দৃঢ় ইচ্ছা ছিল যে সফর করব না, কিন্তু আমি আমার স্বভাবের কাছে মজবুর ছিলাম। কিছুদিন আরাম ও স্বস্তিতে কাটিয়েছিলাম, তখন আমার মাথায় আবার সফরের ভূত চাপল। সুতরাং আমি ব্যবসার মাল কিনলাম এবং একটি ভালো জাহাজে রওনা হয়ে গেলাম। আমরা অনেক নতুন দ্বীপ দেখলাম, মালের বেচাকেনা করলাম এবং যথেষ্ট লাভ করতে করতে এগিয়ে চললাম। হয়তো আমরা সফর করতে করতে ১ মাস কাটিয়েছিলাম যে একদিন আমরা ঝড়ের মধ্যে পড়ে গেলাম। ক্যাপ্টেন অনেক চেষ্টা করল যে কোনোভাবে জাহাজকে বাঁচানো যায়, কিন্তু পারল না এবং আমাদের জাহাজ একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেল। আমরা সকলে সমুদ্রে পড়ে গেলাম এবং নিজেদের বাঁচানোর জন্য লড়াই করতে লাগলাম। শেষ পর্যন্ত যাদের হাতে ভাঙা জাহাজের তক্তা এলো তারা সেগুলোর সাহায্যে ভাসতে থাকল। বাকিদের কি হলো খোদা জানেন। যাই হোক, আমি এবং আমার সাথীরা তক্তার সাহায্যে ২ দিন পর্যন্ত ভাসতে থাকলাম। আমরা ক্ষুধা তৃষ্ণায় দুর্বল হয়ে পড়েছিলাম। কিছু বোঝার আগেই হাউসিরা, বন্য উপজাতির লোক, আমাদের চারদিক থেকে ঘিরে নিল এবং একটি বাড়িতে নিয়ে গেল যেখানে তাদের সর্দার বসা ছিল। সে আমাদের একটি দ্বীপ দেখালো এবং একদিকে বসার হুকুম দিল। তারপর আমাদের সামনে খুব ভালো এবং উন্নত মানের খাবার সাজানো হলো। আমি বারবার আমার সাথীদের ইশারা করলাম যে খাবার খেও না, কিন্তু তারা মানল না এবং পেট ভরে খেল, কিন্তু আমি এক গ্রাসও মুখে দিলাম না। এরপর আমাদের নারকেল এবং মদ পান করানো হলো। আমার সাথীরা মদ পান করেই জ্ঞান হারালো। আমি বুঝতেও পারছিলাম এবং দেখছিলামও, কিন্তু কিছু করতে পারছিলাম না। কিছুক্ষণ পরে মদ এবং খাবারের প্রভাবে যা জাদুকরি ছিল আমারও হুঁশ হারাতে লাগল এবং জালেম নগ্ন হাবশিরা আমার সাথীদের মেরে মেরে খেতে লাগল। আমি যেহেতু সেখানে কিছু খাইনি এবং আমার দুঃখে অস্থির হয়ে পড়েছিলাম, তাই আমার অবস্থাও খারাপ হতে থাকল। কিন্তু এর এই ফায়দা হলো যে আমি এখন খাওয়া থেকে বেঁচে গেলাম। শেষ পর্যন্ত একদিন সুযোগ পেয়ে আমি পালিয়ে গেলাম। যদিও শরীরে শক্তি ছিল না, কিন্তু প্রাণ খুব প্রিয় হয়। আমি ক্রমাগত দৌড়াতে থাকলাম। শেষ পর্যন্ত রাতের সময় একটি ঘন গাছে রাত কাটালাম। এর পাতা খেয়ে পেটের আগুন নেভালাম। সকালে আবার এগিয়ে চললাম। এইভাবেই আমি প্রায় ৭ দিন পর্যন্ত চলতে থাকলাম। যখন খিদায় কাতর হতাম তখন জংলি ফল ও পাতা খেয়ে নিতাম। ৭ দিনের দিন একদিকে কিছু মানুষ দেখতে পেলাম যারা কালো মরিচ তুলছিল। তাদের দেখে আমার জান ফিরে এলো। তাদের কাছে গিয়ে আমি লুটিয়ে পড়লাম। সেই লোকেরা আমার ওপর দয়া করল এবং আমার অবস্থা জিজ্ঞেস করল। আমি আমার বিপদের কাহিনী শোনালাম। সেই লোকেরা আমাকে আশ্বস্ত করল, তারপর কিছু খাবার দিল। যখন আমার অবস্থা ঠিক হলো তখন আমিও তাদের সাথে মরিচ তোলা শুরু করে দিলাম। কয়েকদিন পর আমি জাহাজে সওয়ার হয়ে একটি দেশে পৌঁছালাম। সেখানে গিয়ে আমি দেখলাম যে লোকেরা জিন ঘোড়ার বসার আসন তৈরি করতে জানে না এবং ঘোড়ার নগ্ন পিঠে সওয়ার হয়। আমি একটি জিন তৈরি করলাম এবং তাদের বাদশাহের সামনে পেশ করলাম এবং তার ব্যবহারের পদ্ধতি বললাম। বাদশাহ খুব খুশি হলেন, আমাকে অনেক পুরস্কার ও সম্মান দিলেন এবং তিনি এক আমিরের মেয়েকে আমার সাথে বিয়ে দিলেন। আমি আমার স্ত্রীর সাথে আনন্দে জীবন কাটাতে লাগলাম।
আমার প্রতিবেশী একজন খুব শরীফ লোক থাকত। আমি তার সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম। সেও খুব ভালোবাসা নিয়ে মিশত। ঘটনাক্রমে তার স্ত্রী অসুস্থ হয়ে গেল এবং মারা গেল। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং ধৈর্য ধরতে বললাম। তখন সে বলল, আমিও এখন কিছুদিনে অতিথি। আমি আশ্চর্য হলাম এবং বললাম, তুমি তো খোদার কৃপায় সুস্থ আছো, এত নিরাশ হচ্ছ কেন? সে বলল, তুমি নতুন লোক এবং এখানকার নিয়ম জানো না। আমাদের কওমে প্রথা আছে যে যদি স্বামী মারা যায় তবে স্ত্রীকে, আর স্ত্রী মারা গেলে স্বামীকে সেই লাশের সাথেই কবর দিয়ে দেয়। এই কথা শুনে আমার হুঁশ উড়ে গেল যে কি সর্বনাশ! যদি কোনোদিন আমার স্ত্রী আগে মারা যায় তবে সত্যি সত্যি জীবন্ত কবরস্থ হতে হবে। যাই হোক, সেই মুহূর্তে আমি শান্তা থাকলাম, কিন্তু আমার হৃদয় ভিতর থেকে ডুবে যাচ্ছিল। কিছুক্ষণ পর জানাজা উঠল এবং সবাই মৃতদেহ নিয়ে একটি বড় গুহার কাছে গেল। তারপর তার মুখ খুলল এবং তাতে ফেলে দিল। এরপর তার স্বামীকে 7 দিনের খাবার ও জল দিয়ে গুহায় নামিয়ে দেওয়া হলো এবং গুহার মুখ বন্ধ করে তারা ফিরে এলো। আমি বাদশাহের সাথে দেখা করে সেই রীতি বন্ধ করার জন্য অনুরোধ করলাম এবং খোদার ভয় দেখিয়ে অনেক কিছু বললাম, কিন্তু সে বলল, এটা প্রাচীন ঐতিহ্য, বন্ধ হতে পারে না। যদি আমি মারা যাই বা আমার স্ত্রী মারা যায় তবে আমরাও আইন মানা থেকে বাঁচতে পারব না। হতাশ হয়ে ফিরে এলাম এবং মনে স্থির করে নিলাম যে যদি এই ভুল দেশ থেকে পালানো যায় তবে ভালো হবে। আমি এই চিন্তায় ছিলাম যে ঘটনাক্রমে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল এবং পরের দিনই মারা গেল। বাদশাহ নিজে সমবেদনা জানাতে এলেন, কিন্তু আমার অবস্থা খারাপ ছিল। যাই হোক, জানাজা প্রস্তুত হল। সবাই গুহায় পৌঁছালো। প্রথমে মৃতদেহ গুহায় ফেলা হলো এবং তারপর আমাকেও স্ত্রীর পিছনে ধাক্কা দিয়ে দেওয়া হলো। গুহায় এত অন্ধকার ছিল যে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু কি করতে পারতাম? প্রথমে বসে বসে খুব কাঁদলাম এবং যখন মন হালকা হলো তখন একদিক থেকে সামান্য জায়গা পরিষ্কার করলাম এবং সেখানেই শুয়ে পড়লাম এবং দয়াময় খোদার কাছে দোয়া করতে লাগলাম যে আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। আমি আমার খাবার জল খুব সাবধানে রক্ষা করলাম, শুধু প্রয়োজনের সময় খেতাম যাতে হয়তো কোনো উপায় খুঁজে পাই। তৃতীয় দিন ঘটনাক্রমে আরও কেউ মারা গেল, সুতরাং গুহার মুখ খুলল এবং একটি মৃতদেহ এবং তারপরে একজন নারী এবং খাবার জল গুহায় যত্ন করে রেখে দেওয়া হলো। যখন গুহার মুখ বন্ধ করে লোকেরা চলে গেল তখন অন্ধকারে আমি সেই মহিলার হাত ধরলাম এবং বোঝালাম ও জোর দিলাম যে খাবার জিনিসপত্র অল্প অল্প ব্যবহার করো, যাতে কিছুদিন কাজ দিতে পারে। এই সময়ের মধ্যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করব। পরের দিন আমরা 3 জন এই চিন্তায় বসেছিলাম যে একটি এমন আওয়াজ এলো যেন কোনো প্রাণী হাড় চিবোচ্ছে। আমি ভাবলাম যে যেদিক থেকে এই প্রাণীটি এসেছে সেই দিক থেকে আমাদের বের হওয়ার চেষ্টা করা উচিত। আমি প্রাণীটিকে ভয় দেখালাম, তখন সেটি দৌড়ে গেল। আমি তার পিছনে পিছনে দৌড়ালাম। কিছুটা দূরে গিয়ে আলো দেখতে পেলাম। কাছে গিয়ে দেখলাম তো সমুদ্রের তীরে এই গুহায় ছিদ্র আছে এবং তা থেকে মানুষ যেতে পারে। আমি বাইরে বেরোলাম এবং খোদার কৃতজ্ঞতা জানালাম। তারপর আবার গুহায় গিয়ে আমার খাবার এবং সেই মহিলাকে বাইরে নিয়ে এলাম এবং তারপর আমরা এক পাশে লুকিয়ে গেলাম। কয়েকদিন পর একটি জাহাজ এলো। আমি কাপড় নেড়ে জাহাজের লোকেদের মনোযোগ আকর্ষণ করলাম, সুতরাং জাহাজ তীরের দিকে এলো এবং একটি ছোট ভেলা আমাদের নেওয়ার জন্য তীরে এলো। আমরা তাতে সওয়ার হয়ে জাহাজে পৌঁছালাম। জাহাজের লোকেরা আমাদের অবস্থা শুনে খুব আশ্চর্য হলো। জাহাজ সেখান থেকে রওনা হলো। আমি এই গুহা থেকে অনেক গহনা তুলে এনেছিলাম। একটি দ্বীপে পৌঁছে তা বিক্রি করলাম এবং ব্যবসার মাল কিনলাম এবং বিভিন্ন দেশে ব্যবসা করতে করতে ফিরে এলাম। এই বলে সিন্দবাদ আবার 100 দিনারের থলে বৃদ্ধ কাঠুরে হদবাদকে দিল এবং পরের দিন আসার জন্য বলল যাতে সে 5ম সফরের অবস্থা শোনাতে পারে। এখানে আমাদের আজকের গল্প শেষ হল। যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের ইসলামিক ভাষা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না, যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপযোগ্য গল্প পেতে পারেন। আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।